হ্যালো বন্ধুরা, রূপা ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর বন্ধুদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বকুল ফুল স্টিচ। এই ডিজাইনটা দেখুন। এটা ব্লাউজে, চুড়িদারে, বাচ্চাদের ফ্রকে খুব সুন্দর লাগে এই ডিজাইনটা করতে পারলে। তা চলুন তাহলে কিভাবে এটা করা যায় আমি দেখাচ্ছি। আমি অলরেডি ড্রয়িংটা করে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয়। তা এই ড্রয়িংয়ের উপর আমি এখন করব। দু কালারের সুতো দিয়ে করব, লাল দিয়ে আর হলুদ দিয়ে। হলুদ দিয়ে বর্ডারগুলো আঁকবো আর ভিতরটা লাল দিয়ে করব। আর এই ভিতরটা যেটা দেখছেন আমি বুটি বুটি করে রেখেছি, ওইটা আমি ছোট ছোট ফুটো করব। তাহলে আমার ওই সেলাইটা বকুল ফুল স্টিচ তো মাঝে ফুটো করে তারপর সেলাইটা করতে হয়। তাহলে চলুন কেমন করে করতে আমি দেখছি। আমি একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। অন্য কিছু দিয়ে ফুটো করা যেত কাঁচি দিয়ে, কিন্তু ওটা খুব একটা গোল ফুটো হবে না। তার জন্য আমি ধূপটা দিয়ে, ধূপের সাহায্যে আমি মাঝের এইগুলো গোল করে নেব। এটা লিবি দিয়ে ঠিক মাঝে এইভাবে ধরতে হবে। এই যে প্রত্যেকটাতে আমি এইভাবে করে একইভাবে গোল গোলা করে নেব। আমার সব ঘরগুলোই ছেদ করে নিয়েছি। এবার আমি পুরো ঘরগুলো একটু রানিং দিয়ে ড্রয়িং করে নেব। আমার ডিজাইনটা শেষ হতে আসলো, আর একটাই ঘর বাকি আছে। একই রকমভাবে আমি সবটাই করলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন। আর একটা কথা, আপনারা যদি পায়ে চালিয়ে অসুবিধা হয় তাহলে হাতে অবশ্যই মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করবেন। যখন হাতটা সেট হয়ে যাবে তখন পা দিয়ে চালালে সুবিধা হবে, করতে পারবেন। এইরকমভাবেই করতে হবে সবটা। আমার ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এবার আমি হলুদ দিয়ে বর্ডারগুলো আর একবার করে দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, কিন্তু আমি সবাইকে বোঝানোর জন্য হলুদ কালারটা ব্যবহার করছি। এবার আমি হলুদটা দিয়ে এই বর্ডার পুরো ঘরগুলো একবার করে সেলাই করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব
বর্ডারটা দেওয়া শেষ হতে আসলো। আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি পৌঁছাতে পারবো। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।